সে কি, তোরা কি বাড়িতে একা আছিস নাকি? হ্যাঁ, এই তো আমরা এক্সাম দিতে যাব। উজাস আমাদের জন্য খাবার এনে দিচ্ছে। পিটার কুটের জন্য বার্গার চলে আসুক। বাহ, এবার এই বার্গার দুটো টিফিনে প্যাক হয়ে যাক। তোদের বাবা তোদেরকে টাকা পয়সা সব দিয়ে গেছে তো? গতকাল ডিনারের টাকা দিয়েছিল, কিন্তু তাতে তো আজকে সারাটা দিন যাবে না। তোরা চিন্তা করিস না, আমি মিসেস ভ্যাদলাকে বলে দিচ্ছি, আমরা না ফেরা পর্যন্ত উনি তোদের দেখাশোনা করবে। আচ্ছা ঠিক আছে। এই নে তোদের টিফিন। আরে বাস, বার্গার! তা মার সাথে কথা হলো? হ্যাঁ, মা বললো আমাদেরকে দেখাশোনার জন্য মিসেস ভ্যাদলাকে জানিয়ে দেবে। বাহ, ভালো হয়েছে। কিন্তু মিসেস ভ্যাদলা আসলে তো তুই আমাদেরকে আর ভালো মন্দ খাওয়াবি না। এর থেকে আমরা একা ছিলাম, বেশ ভালোই ছিলাম। ও এই ব্যাপার। আচ্ছা, আমি মাঝে মধ্যে তোদের পছন্দ মতো খাবার এনে খাওয়াবো। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। নে এবার তোরা স্কুলে যা, তোদের এক্সামে দেরি হয়ে যাচ্ছে। আন্টি, চাউমিনটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। যাক, তোদের ভালো লেগেছে। আমি ভাবছিলাম তোরা আবার চাউমিন পছন্দ করিস কি না। পছন্দ করবে না মানে? চাউমিন তো ওদের ফেভারিট, বিশেষ করে গবুর। তাই নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না ও কেমন গোগ্রাসে গিলছে? এই পাদলু, কালকে এক্সামের জন্য তৈরি তো? হ্যাঁ, তবে একটু রিভাইজ করতে হবে। তোরা এবার তাড়াতাড়ি খেয়ে পড়তে বস, পরীক্ষায় ভালো নম্বর আনা চাই কিন্তু। আর তো কালকের দিনটা বল, তারপরেই তো এক্সাম শেষ। চল তাহলে কালকে এক্সামের পর সিনেমা দেখে আসি। এখন তো সেরকম কোনো সিনেমা চলছে না, তার চেয়ে বরং চল পরশুদিন পিকনিকে যাই। গুড আইডিয়া। তোরা একটু আস্তে কথা বলবি, আমি তোদের জন্য পড়তেই পাচ্ছি না। বাবা, পুট তো হেভি মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ও তো ওরকমই, এমন ভাব করে যেন পড়াশোনা করতে না, গেম খেলতে বসেছে। এই, তোরা একটা জিনিস দেখবি? এই কে মারলি রে? কালকের এক্সামে যখন ফেল করবি তখন তোদের হাসি বেরিয়ে যাবে। আরে অত চাপ নিস না তো। আয় আমাদের সাথে এসে গল্প কর। এমনিতে তো কালকে ইংলিশ পরীক্ষা, না পড়েও আমরা পাস করে যাব। আর যদি কোনো এসে কমন না পাই তখন কি করবি? আরে এত রাতে আবার কে বাঁশি বাজাচ্ছে? ও কোনো রাস্তার লোকটোক হবে। আহ, 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 মাঝরাতেও তোকে খেতে হবে? তোর জন্য তো আমি ঘুমাতেই পারছি না। আরে এখন আবার কে বাঁশি বাজাচ্ছে? এটা ভূতের বাঁশি। ভূতের বাঁশি? হ্যাঁ, আগে আমি যেখানে থাকতাম সেখানে তো প্রায় ভূতেরা বাঁশি বাজিয়ে আশেপাশে গ্রাম থেকে মানুষদের শিকার করত। সে কি? এই থাম বলছি, না হলে আমি তোকে শেষ করে দেব। খবরদার।